আজকে এই ভিডিওটা খুব একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে, ঠিক আছে। এটা যারা বাঙালি আছো, প্রত্যেক বাঙালি বা বাংলা ইন্ডাস্ট্রির যারা সিনেমা দেখতে পছন্দ করো, প্রত্যেকের জন্য একটা মানে খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে একটা কথা বলবো আজকের এই ভিডিওতে। মেগাস্টার শাকিব খান, দুই বাংলার মেগাস্টার শাকিব খান, আমি এটা বলেই ওনাকে সম্বোধন করি, কারণ উনি এটাই ডিজার্ভ করেন। উনি প্রকৃতপক্ষে একজন মেগাস্টার, তাই জন্য আমি ওনাকে মেগাস্টার বলে সম্বোধন করি। তো মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করেছে। কিছু কিছু ইউটিউবার আছে, ওনাদের বক্তব্যটা আমি তো বলছি। ওনারা বলছেন শাকিব খান কোথাকার মেগাস্টার, এখানে এসে কালেকশান দিতে পারছে না, অথচ এখানকার সুপারস্টার দেবদা জিদ্দা বাংলাদেশে গিয়ে কালেকশান দিচ্ছে। এটা কোথাকার কথা, আমি ঠিক কথাটার মানে কিছু বুঝতে পারলাম না। যে তারা যে শাকিব খানকে আলটিমেটলি ছোট করছে এবং দেবদা জিদ্দাকে যে ইউজ করে মেগাস্টার শাকিব খানের মানে বদনাম করতে চাইছে, এটা বুঝতে পারছি। এক্ষেত্রে বাংলাদেশের যারা আমার ভাই বোনেরা আছে, তারা দেখছে একটা কমেন্ট করছে, তাদের খারাপ লাগাটাই স্বাভাবিক। আমি তাদের বুঝতে পারছি তারা কী বলতে আছে। তারা বলতে আছে, মানে তারা কমেন্ট করছে দেখছি যে না, আমরা এবার থেকে জিতের সিনেমা দেখবো না, জিত বয়কট। এটা রীতিমতন তারা লিখছে কেন? সে ইউটিউবারদের জন্য। কারণ একজন তো বলছে আমরা ভেবেছিলাম তুফান এখানে ব্লকবাস্টার হবে, কলকাতায় তোরা ব্লকবাস্টার করলি না, আমরা বাংলাদেশে জিতের সিনেমা গেলে ব্লকবাস্টার করো না। একজন ইউটিউবার তো তুফানকে কাওয়া বিরিয়ানি বলে সম্বোধন করেছে, একজন ইউটিউবার। এদের মধ্যে না একটা সংগঠন চলছে যে তুফানকে যেন তেন প্রকরণে নামিয়ে দেওয়া। এক্ষেত্রে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা কতটা ক্ষতি হচ্ছে ভাবতে। আজকে যখন দেবদা জিদ্দার সিনেমা বাংলাদেশে যাবে, বাংলাদেশের ভাই বোনেরা যদি সেখান থেকে কালেকশান না দেয়, এখানে তো মার্কেটটা নেই। পশ্চিমবঙ্গে তো দেবদা জিদ্দার সেই পরিমাণ হিউজ তো কালেকশান হয় না। বাংলাদেশে গেলে যে কালেকশানটা হয় সেটা তো বন্ধ হয়ে যাবে না এরকমভাবে বিভেদ করতে গেলে। আলটিমেটলি কাঁটাতারের বেড়াটাই কি সব? কাঁটাতারের বেড়াটা সব নাম। আজকে তোমরা দেখো, আজকে দেবদাকেও যেমন বাঙালি, জিদ্দা বাঙালি, শাকিব খান মানে বাংলা সিনেমা তো করছে, শাকিব খান বাঙালি, আমরাও বাঙালি। একটা কাঁটাতারের বেড়া দিয়ে সব কিছু হয় না। আজকে তোমরা যদি মুক্তিযুদ্ধে আগে যখন অখণ্ড ভারতবর্ষ ছিল, বাংলাদেশ আর ভারতবর্ষ মিলেমিশে থাকতো। আজকে তোমরা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছো, যেটা আমার ভীষণ খারাপ লাগলো। অনেক ইউটিউবাররাও তুলছে যে ইন্ডিয়া বাংলাদেশকে স্বাধীন করেছে। আজকে বাংলাদেশের মানুষ, তোমরা যে বাঘা যতীন নামে একটা সিনেমা নিয়ে এত লাফালে না, বাঘা যতীন কিন্তু একজন বাংলাদেশের মানুষ। বাংলাদেশের কুষ্টিয়া জেলায় তার বাড়ি ছিল বাঘা যতীন। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামে বাড়ি, মানে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন থেকে শুরু করে পুরোটাই ঘটে কিন্তু বাংলাদেশে। উনিও একজন বাংলাদেশের মানুষ। মানে তখনকার পুরোটাই যেহেতু ভারত বাংলাদেশ একসঙ্গে ছিল, পাকিস্তান সব একসাথে ছিল। তাই এগুলো করো না প্লিজ, এগুলো খারাপ লাগছে। এই কথাটা একটা মানুষের, একটা দেশের প্রতি কীরকম ইমেজটা, একটা খারাপ ইমেজ তৈরি করছো বলো তো তোমরা। দেখো, আমি একজন ছোট ইউটিউবার, তোমরা আমাদের থেকে অনেক জানো, অনেক বোঝো, কিন্তু আমি কিন্তু তো আমার মনে হয় আমি যেটা বলতে চাইছি তোমরা যেটা বুঝতে পারছো না। মানে আমি তো আলটিমেটলি আমি বোঝাতে চাইছি, এভাবে লড়াই করে আখেরে সবার ক্ষতি। আজকে গোটা বাংলা ইন্ডাস্ট্রিটা পেছনে কিন্তু না, মানে বাংলা ইন্ডাস্ট্রিটা যে উন্নত করতে হবে এটা নিয়ে কারোর মাথা ব্যথা নাই। ভারত বাংলাদেশের লড়াই নিয়ে ব্যস্ত। এই কথাটা কতটা খারাপ কথা বলা হচ্ছে। শাকিব খান কলকাতায় চলছে না, দেবজিৎকে ব্লকবাস্টার দিচ্ছে। কালকে একজন ইউটিউবার এই কথাটা বলেছে। তো দেখো, বাংলাদেশে গিয়ে সিনেমা ব্লকবাস্টার দিচ্ছে, তুমি ওটুকুই বলো। শাকিব খান কলকাতায় চলছে না, সে কিসের সুপারস্টার? এগুলো কি কথা? আর একটা কথা আবার বলছি, তুফান যে কালেকশানটা করেছে না বাংলাদেশে, সেটা কিন্তু ব্যাপক কালেকশান করেছে, ঠিক আছে। তারপর তাকে আর কলকাতায় রিলিজ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এসভিএফের জন্য এটা রিলিজ দিয়েছে, কারণ এসভিএফ যদি যুক্ত না থাকতো সেক্ষেত্রে তুফান ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হতো না। কই শাকিব খানের আগের সিনেমা রাজকুমার তো এখানে রিলিজ করেনি, করেছিল। রিলিজ করলে আমি জানি সেম কন্ট্রোভার্সি এখানে ক্রিয়েট হতো। আজকে দেবদা জিদ্দা, অঙ্কুশদা, শাকিব খান বাংলার একটা পিলার বোঝো, একটা ইন্ডাস্ট্রির পিলার এরা। এদের নাম ভাঙিয়ে তোমরা যে এটা করছো, এটা কিন্তু ভীষণ নোংরামি, ভীষণ। আমি এখানে কাউকে ছোট করবো না, কিন্তু সেই সকল ইউটিউবারদের উদ্দেশ্যে বলছি, তোমরা অনেক বোঝো,
অনেক বড় ইউটিউবার, কিন্তু আলটিমেটলি তোমরা ভিউজের ধান্দাটা বোঝো, তোমরা ভিউজের ধান্দায় যে কি বলতে হয় তোমরা সেটা জানো। তাই জন্য একজন ইউটিউবার যার প্রচুর সাবস্ক্রাইবার, সে তুফানকে ফট করে কাউয়া বিরিয়ানি বলে অসম্মান করছে, আর সে তুলনা করছে কোথাও একটা হলিউডের সিনেমা, সাউথের সিনেমা। তুমি কম্পেয়ার করলে একটা বাংলা সিনেমার সাথে কম্পেয়ার করো, একটা বাংলা সিনেমা ম্যাচ করতে গেছে সাউথের লেভেল, তোমরা সেটা নিয়ে কথা বলো না, পজিটিভ হয় না, সব কিছু কি নেগেটিভ অ্যাঙ্গেলে দেখতেই হবে? আর সাকিব খান কলকাতায় চলছে না বলে তিনি সুপারস্টার না, আরে উনি নিজের দেশে মেগাস্টার, এটা তো তোমাদেরকে মানতে হবে না, সাকিব খান মেগাস্টার। আর আমি আবারও যেটা বললাম, বাংলাদেশের ভাই বোনেরা যেরকম কমেন্ট করছে, এরপর যদি জিদ্দার সিনেমা বাংলাদেশে যায় কালেকশানটা করবে তো? তোমরা নিজেরাই বলো, তোমরা তো তোমরা যে সুপারস্টার ফ্যান হও না কেন, বা তোমরা যে ইউটিউবার আছো যারই ফ্যান হও না কেন, তোমাদের ভালো লাগবে তো যখন বাংলাদেশে গিয়ে সিনেমাটা ডিজাস্টার কালেকশান করবে? ভালো লাগবে? আজকে জিদ্দার মানুষ সিনেমাটা ইন্ডিয়ানরা কিন্তু দেখেনি, মানে কলকাতার যারা দর্শক বলছে তারা কিন্তু দেখেনি, দেখেছিল সেই সকল বাংলাদেশের ভাই বোনেরা, তাদের মধ্যে বেশিরভাগ সাকিবিয়ান আছে, চঞ্চল চৌধুরীর ফ্যান রয়েছে, মোশাররফ করিমের ফ্যান রয়েছে, আফরান নিশোর ফ্যান রয়েছে, ওনারাই কিন্তু মানুষ সিনেমাটা হিট করেছিল, বা বাংলাদেশে অনেক জিৎ ফ্যান আছে, তারা কিন্তু মানুষ সিনেমাটা বাংলাদেশে গিয়ে হিট সুপারহিট ডিক্লেয়ার করেছিল। তো তোমরা যেটা করতে চাইছো, তোমরা বুঝতে পারছো তো নিজের পায়ে কুড়ুলটা মারছো। আজকে বাংলাদেশের ভাই বোনেরা কতটা দুঃখের মধ্যে কমেন্টটা করছে, কতটা অভিমানে কমেন্টটা করছে বলো তো, যে এবার থেকে দেখছি ইউটিউবারটার চ্যানেলে কমেন্টটা পড়লাম যে এবার থেকে আমরা জিদ্দার সিনেমা বাংলাদেশে ব্লকবাস্টার করে দেখা, জিদ্দা বয়কট, এগুলো তো ওনারা সাধে করছেন না, ওনাদেরও একটা কমেন্ট করতে টাইম লাগে। কতটা রাগের দুঃখে বাংলাদেশের ভাই বোনেরা কমেন্টটা করছে ভাবো। আর আমি আবারও বললাম, কাঁটাতারের বেড়া আছে বলে আমি ভারত বাংলাদেশ কখনো আলাদা চোখে দেখিনি। আমি যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না তখনও আমি কোনো দিন আলাদা চোখে দেখিনি। বাংলাদেশ আমার একটা নিজের দেশ হিসেবে মনে করি, ঠিক আছে, একটা পাশের দেশ, আমি কেন তাকে নিয়ে বিভেদ করবো? আমি প্রতিবেশী, যেমন তোমরা দেখো একটা বাড়ি, তার পাশে একটা বাড়ি, প্রতিবেশীর সাথে কি আমরা ঝামেলা করি? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার রাখি তো। সেম বাংলাদেশ যেহেতু আমাদের একটা প্রতিবেশী দেশ, আমাদের পাশের দেশ, আমাদের নিজের দেশ, মানে ভারতের একটা কাছের দেশ বলা যেতে পারে। ভারতের যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, ওনার সাথে ভারতের সম্পর্কটা দেখো। তোমরা দুটো দেশের মধ্যে লড়াইটা করছো কেন? মানে আমি ঠিক বুঝলাম না যে এই লড়াইটা লাগিয়ে কী লাভ হচ্ছে আলটিমেটলি, যে ভারত বাংলাদেশ লড়াইটা কবে বন্ধ হবে? এরকম লড়াইটা করো না, এক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি। আজকে সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি, তুমি দেখো আজকে অস্ট্রেলিয়াতে তুফান সিনেমা ব্লকবাস্টার হিট এসব দিচ্ছে, বিভিন্ন বিদেশে কি বলছে, একটা বাংলা সিনেমা ব্লকবাস্টার দিচ্ছে, বলছে না একটা বাংলাদেশি বা একটা পশ্চিমবঙ্গের বাঙালি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গো এভাবে। আর আমি একটা কথাটা বলতে, পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশের বাংলার মধ্যে পার্থক্যটা কী আছে? তারাও বাংলা বলে, আমরাও বাংলা বলি, তারাও ভাত খায়, আমরাও ভাত খাই, ঠিক কি না? তারাও মাছ মাংস ডিম খায়, আমরাও মাছ মাংস ডিম খাই, তারাও আম জাম কলা খায়, আমরাও আম জাম কলা খাই, আমরাও রুটি খাই, ওরাও রুটি খায়। পার্থক্যটা কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের পার্থক্যটা কী? আমি এটাই বুঝতে পারছি না যে পার্থক্যটা হচ্ছে কেন। আজকে দেবদা, জিদ্দা, অঙ্কুশদার সিনেমা বাংলাদেশে গিয়ে কালেকশানটা করতে পারবে তো? তোমরা বাংলাদেশিদেরকে যেভাবে অপমান করছো, আর প্রথমেই যেটা বললাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যেরকম নোংরামি করছো, হ্যাঁ ইন্ডিয়া বাংলাদেশকে সাহায্য করেছে, ভালো করেছে, ইন্ডিয়া বাংলাদেশেও প্রচুর বিপ্লবী রয়েছে, এগুলো একটু গুগল ঘাটো, তোমরা তো অনেক বেশি জানো মনে হয়, একটু খবরটা নাও। আজকে মাস্টারদা সূর্য সেন কোথাকার লোক, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যে বাঘা যতীন, সে কোথাকার লোক, দেব যে সুপারস্টার দেব বাঘা যতীন সিনেমাটা করলো, বাঘা যতীন সিনেমা দেখে তোমরা এত নাচলে, দেবদা এই করলো ওই করলো, আলটিমেটলি বাঘা যতীন যে বিপ্লবী, উনি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বাড়ি ওনার। একটু খবর নাও, খবর না নিয়ে যাতাভাবে ঝামেলাটা বাড়িও না। আমি এটাই বলবো, তোমরা অনেক বড় ইউটিউবার, আমার থেকে অনেক বেশি বোঝো এবং বোঝাটাকে কাজে লাগাও। ভিউজের ধান্দায়, টাকার ধান্দায় এরকম নোংরামিটা স্প্রেড করো না। এটা আলটিমেটলি ভারতের অডিয়েন্স আর বাংলাদেশের অডিয়েন্সের মধ্যে কী পরিমাণ সোশ্যাল মিডিয়াতে চলছে আমি তো দেখতে পাচ্ছি, এটা আমার খারাপ লাগছে। অ্যাজ এ ইন্ডিয়ান ইউটিউবার হয়ে বলছি, আমি একজন ভারতের কন্টেন্ট ক্রিয়েটার হয়ে বলছি, আমার ব্যাপারটা দেখে খুব খারাপ লাগলো।
তাই জন্য আমি ভিডিওটা করলাম এবং প্রত্যেকের কাছে অনুরোধ, বাংলাদেশের ভাই বোন যারা আছো, ভারত থেকেও যদি যারা আমার ভিডিওটা দেখছো, এটা করো না। এটা তোমরা ভাবো না, বাংলা ইন্ডাস্ট্রির তো গ্রো হচ্ছে, আজকে তুফান সিনেমা গ্রো হচ্ছে, তুমি গর্ব করে বলতে পারবে না আমাদের বাংলা সিনেমা দেখো 50 কোটি টাকা কালেকশান করেছে? বলতে পারবে না? আমিও তো অনেককে বলছি দেখো আমাদের বাংলা সিনেমা কোথায় চলে গেছে, 50 কোটি টাকা কালেকশান করছে। বলতে পারবে না তোমরা? এতে তোমাদের গর্ব হবে না? যদি আজকে মেগাস্টার শাকিব খান এই পরিমাণ কালেকশান করে, তোমাদের কি গর্ব হবে না? যেমন দেবদা জিদ্দা কালেকশান করলে, যেমন জিদ্দার কালেকশানে অনেক বাংলাদেশি ভাই বোনরা কংগ্র্যাচুলেশান করে, আমি দেখেছি। তাই বিভেদ নয়, একসাথে থাকো, ভালোভাবে সব হবে। একটা গল্প ছিল না, গল্পটা তোমরা জানো নিশ্চয়ই, চাষির 4টে ছেলে ঝগড়া করতো, একটা সেই কটা বাঁশের টুকরো, কটা কঞ্চি দড়ি দিয়ে বেঁধে দিবে, ধরবে ভাঙতে পারবে না, কিন্তু খুলে খুলে দিবে, ভেঙে দিবে। একতাই বল, ইউনিটিটা বজায় রাখো নিজেদের মধ্যে, এভাবে লড়াই করে কিচ্ছু হবে না। ইউনিটি বজায় রাখো, দেখবে ইন্ডাস্ট্রি গ্রো হবে। আজকে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় সিনেমা হচ্ছে, দরদ হয়েছে, এদিকে তুফানকেও যদি তুফান বাংলাদেশে তো আগের স্টেজে ভারতে পড়ে, তাও আমি ধরলাম SBF যুক্ত আছে, একটা ভারত বাংলাদেশ যৌথভাবে বানানো ধরলাম, যদিও প্রোডাকশানে SBF-এর নামও আছে। তো দুটো প্রোডাকশান হাউস, তুফান, দরদ, এরকম বড় বড় স্কেলে প্রজেক্ট তৈরি হচ্ছে। আজকে দেবদাকে নিয়েও তৈরি হবে, জিদ্দাকে নিয়েও তৈরি হবে, অঙ্কুশদাকে নিয়েও তৈরি হবে। অঙ্কুশদার আমি শুধু চেয়েছি তোমায়, বাংলাদেশে ব্লকবাস্টার হয়েছে। মির্জা সিনেমাটা এখনও রিলিজ করেনি বাংলাদেশে, রিলিজ করলে দেখতে বাংলাদেশি ভাই বোনেরা যেরকমভাবে কমেন্ট করেছে, তাই এরকম লড়াই করো না। আলটিমেটলি দেখো ভারত বাংলাদেশ যৌথভাবে যে সিনেমাগুলো তৈরি হচ্ছে, তুফান, দরদ, আপকামিং যে সিনেমাগুলো তৈরি হবে, সব কিন্তু ব্লকবাস্টার হবে যদি দুই দেশ একত্রিতভাবে ভালো কাজ, সেক্ষেত্রে কাজের কোয়ালিটিও বাড়বে, সব দিক দিয়ে কাজটা এগোবে। আমি এটাই বলবো, তাই লড়াই নয়। আর যেসব ইউটিউবারদেরকে বললাম প্লিজ, কারণ আমি নাম নিলাম না, এরকম কাওয়া বিরিয়ানি, তার এই বিরিয়ানি, এই খারাপ, ব্লকবাস্টার দিচ্ছে না, ও আমার দেশের সুপারস্টার, ওইখানে গিয়ে ব্লকবাস্টার দিল, এরকম করছো কেন? কালকের ইউটিউবের কথাটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে যে দেবদা জিদ্দা ব্লকবাস্টার দিচ্ছে। হ্যাঁ, আমার আনন্দ হয়েছে, বাংলাদেশে গিয়ে আমাদের সুপারস্টার ব্লকবাস্টার দিয়ে এসছে, তবে শাকিব খান কলকাতায় চলছে না, এই কথাটা কেন? এই কথাটার কি কোনো দরকার ছিল? এটার সঙ্গে তো সামঞ্জস্য নেই। তারপর দুই বাংলার মেগাস্টার না, না, মানে যাচ্ছে তাই চলছে। ইন্ডিয়ান কিছু কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে আমি ব্যাপারটা দেখলাম, তারপর কমেন্টেও অনেকে করছে, তাই জন্য মনে হলো ভিডিওটা করলাম। তোমাদের এটা নিয়ে কী ওপিনিয়ন জানাতে পারো কমেন্ট সেকশানে। এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক পেজে ফার্স্ট টাইম ভিজিট করলে পেজটাকে ডেফিনেটলি ফলো করে দাও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।